হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা খুবই সুন্দর রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে এঁচোড় আর আলু দিয়ে তরকারি। তো দেখো, রেসিপিটা কিন্তু দেখেই কিন্তু খুবই লোভ লাগছে নিশ্চয়ই। আর এখন কিন্তু কাঁঠালের সিজন চলছে, আমাদের গাছে কিন্তু অনেক কাঁঠাল হয়েছে, সেখান থেকে একটা ছোট এঁচোড় আমি পেরে নিয়েছি। আর সেটা দিয়ে আজকে কিন্তু রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে চলো, আমি এখানে দেখো একটা ছোট দেখে এঁচোড় নিয়ে নিয়েছি। আর এই এঁচোড়টাকে বেশ ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব, সেটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো এঁচোড়টাকে আমি কিভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ঠিক পিস পিস করে কাটতে হবে। আর এঁচোড়টা কাটার আগে হাতে কিন্তু খুব ভালো করে সর্ষে তেল মেখে নেবে, তাতে কিন্তু হাতে তোমাদের আঠা লাগবে না। এই দেখো, আমি এঁচোড়টা বেশ ভালো করে টুকরো টুকরো করে কেটে নিলাম। এবারে আমি এই এঁচোড়টাকে বেশ ভালো করে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার জন্য আমি একটা বড় গামলার মধ্যে এঁচোড় আর জল একসাথে মিশিয়ে নিয়েছি। আর সেটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর কিছুটা হলুদ। এতে ইঁচড়ের মধ্যে যত কষ আছে সেগুলো কিন্তু সব বেরিয়ে যাবে। এবার বেশ নেড়ে চেড়ে নিলাম। এটা একদম একটু হালকা হালকা নরম হয়ে আসবে তখনই এটা আমি নামিয়ে নেব। জলটা ফুটে উঠেছে আর ইঁচড়টা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি খুন্তি দিয়ে চেক করে নিলাম কতটা নরম হয়েছে। এঁচড়টা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে, আর তাই জন্য আমি জল থেকে এবারে এই ইঁচড়গুলো তুলে একটা প্লেটে সাইডে রেখে দিই। এবারে এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল যে গরম হয়ে যাবে, আমি ইঁচড় যেভাবে কেটেছিলাম সেই সাইজেরই ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে এখন আমি ভেজে নেব বেশ ভালো করে লাল লাল করে। দেখো, তেলের মধ্যে আমি এক এক করে আলু দিয়ে দিলাম, এগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন আর হলুদ দিলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট আর নরম হয়ে যাবে। এরপর দেখো, আলুগুলো আমি ভেজে ভেজে তুলে নেব। ওই কড়াইতে কিন্তু অনেকটাই তেল ছিল, ওই তেলের মধ্যে এবার আমি এই সমস্ত এঁচড়গুলোকে বেশ ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু নাও ভাজতে পারো, কিন্তু ভাজলে কিন্তু বেশ আলাদাই একটা স্বাদ আসে। এঁচড়গুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি অন্য একটা প্লেটে তুলে রাখছি। ওই কড়াইতে আরো কিছুটা আমি সর্ষের তেল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। বেশ নেড়ে চেড়ে নেব। ফোড়নটা যে বেশ ভালো মতো একটু ভেজে, এই শুকনো লঙ্কা আর গোটা জিরে যে একটু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নেব। যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো, আর সামান্য কিছুটা জল দিয়ে এটাকে আমি বেশ ভালো করে মিশিয়ে মিশিয়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষাবো। দেখো, মশলাটার ওপর থেকে তেল ভেসে উঠেছে, তার মানে কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তাই এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইঁচড় আর ভেজে রাখা আলু। এগুলো দিয়ে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ কষানো হয়ে যাওয়ার পর আমি অন্য একটা গামলার মধ্যে কিছুটা গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটাই এখন ঢেলে দিই। তোমরা যতটা ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা জলটা দেবে। এটা তোমরা মাখা মাখা ভাবেও করতে পারো। আলুগুলো কিন্তু আগে থেকে ভেজে রাখা হয়েছিল, তাই বেশ ভালো কিন্তু নরমই আছে, তাই খুব বেশি কিন্তু জাল লাগবে না। এবারে আমি এইটাকে ফুটতে দেবো। এবার ঢাকাটা আমি খুলে দেখলাম, বেশ ভালো মতো ফুটছে। আলু আর এঁচড় কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। দেখো, ঝোলটাও কিন্তু বেশ ভালো মতো কমে এসেছে। এরপর এর ওপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। গরম মশলা দিয়ে এটাকে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। ব্যাস, আমাদের কিন্তু এঁচড় একদমই তৈরি। তোমরা চাইলে এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারো। চিংড়ি মাছটা ভেজে চিংড়ি মাছটা সবার শেষে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের ইঁচড় চিংড়িও তৈরি হয়ে যাবে। তো এবার আমি ইঁচড়টাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে, পুরো একদম ধোয়া উঠছে। গরম ভাতের সাথে কিন্তু তোমরা এটা খেতেই পারো, খুবই সুন্দর লাগে খেতে। এরকমই আরো নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না।